সেই থেকে মর্গে রাতের ডিউটি কেউ নিতে চায় না। যারা সাহস করে নেয় তারা নাকি শোনে ভেতর থেকে সোহেলের কণ্ঠ। দরজা খোলো। হাসপাতালের মর্গের ভয়ানক গল্প। শহরের প্রাচীন সরকারি হাসপাতালটি দিনের বেলা রোগী, ডাক্তার আর নার্সে ভরা থাকে, কিন্তু রাত হলেই পুরো ভবন যেন অন্য রূপ নেয়, নীরব, ঠান্ডা আর অদ্ভুত অন্ধকারে ডুবে যায়। হাসপাতালের দক্ষিণ কোণে ছিল পুরনো মর্গ, ছাদ থেকে চুন খসে পড়া, দেয়ালের রং উঠে যাওয়া আর ভেতরে গা ছমছমে ঠান্ডা বাতাসের প্রবাহ। রাত 2টার শিফটে দায়িত্বে ছিল সোহেল, নতুন নিয়োগ পাওয়া এক ওয়ার্ড বয়। প্রথমবার তাকে মর্গে মৃতদেহ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। সোহেল ভেবেছিল মৃত মানুষ তো আর কিছু করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু প্রথম রাতে পা রাখতেই সে বুঝল কিছু যেন ঠিক নেই। মর্গে ঢুকতেই তীব্র গন্ধে তার মাথা ঘুরে গেল। ফরমালিন, রক্ত আর পচা মাংসের মিশ্রণ। লম্বা লোহার ফ্রিজে সারি সারি মৃতদেহ রাখা, কোনোটার মুখ ঢাকা, কোনোটার কাপড় রক্তে ভেজা। দেয়ালের কোণে একটা পুরনো লণ্ঠন মিটমিট করে জ্বলছিল, যেন বিদ্যুতের আলো থেকেও ভয়ঙ্কর। মধ্যরাতের কিছু পর হঠাৎ করেই ফ্রিজের একটি ড্রয়ারের ধাতু শব্দে সোহেল চমকে উঠল। সে ভাবল হয়তো ধাতু ঠান্ডায় সংকুচিত হয়ে শব্দ করছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার শব্দ, এবার আরো জোরে, ঠাস। আর সঙ্গে এক অচেনা কর্কশ কুণ্ডানি। সোহেল ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফ্রিজের হাতল ধরল। হাতল অদ্ভুত ঠান্ডা, যেন বরফের মধ্যে রাখা। ঠিক তখনই ভিতর থেকে আসল স্পষ্ট শব্দ, দরজা খোলো। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হাত সরিয়ে পিছিয়ে আসতে গেল, কিন্তু দেখল মর্গের দরজা নিজেরাই বন্ধ হয়ে গেছে। বাইরের করিডোরে বাতাস থেমে গেছে, নীরবতা এত ভারী যে নিজের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ করে সব ফ্রিজের ড্রয়ার একসাথে কেঁপে উঠল, মৃতদেহগুলো যেন ভিতরে লাফাচ্ছে। সোহেলের চোখে পানি চলে এল ভয়ে। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল, আর চারদিক অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো এক নারীর কান্না, দম বন্ধ করা কান্না, তারপর কর্কশ হাসি। সোহেল অনুভব করল কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগলো, কানে ফিস করে বলল, আমি এখানেই ছিলাম অনেক দিন ধরে, এবার তুইও থাকবি। সোহেল ঘুরে দাঁড়ালো, কিন্তু চারপাশ ফাঁকা। হঠাৎ তার চোখে পড়ল মেঝেতে টেনে নিয়ে যাওয়া তাজা রক্তের দাগ। দাগগুলো সরাসরি চলে গেছে এক খোলা ফ্রিজের ভিতর। তারপর সব অন্ধকার। অনিরুদ্ধ ওটি সেই রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ আলোগুলো নিভে গেল। মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতেই দরজার ফাঁক দিয়ে একটা ছায়া ভেসে গেল, যেন কেউ ভিতরে দাঁড়িয়েছিল। সে ভয় না পেয়ে সাহস করে দরজা ঠেলে ঢুকে পড়ে। ভিতরে টেবিলের পাশে একটা ছেঁড়া ওট গাউন পরে আছে, আর দেওয়ালে আঁকা আই এম স্টিল হিয়ার। ঠিক তখনই টেবিলের ওপরে আলোটা জ্বলে উঠল। টেবিলের উপর রক্তাক্ত একজন মানুষ শুয়ে আছে, চোখ দুটো স্থির, মুখ দিয়ে রক্ত পড়ছে। অনিরুদ্ধ দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে, দরজা বন্ধ। সেই থেকে মর্গে রাতের ডিউটি কেউ নিতে চায় না। যারা সাহস করে নেয় তারা নাকি শোনে ভেতর থেকে সোহেলের কণ্ঠ, দরজা খোলো।